সেই বৈরী সম্পর্ক ভারত এবং পাকিস্তান। এই সম্পর্ক বহুদিন যাবতই আসলে শীতল অবস্থায় আছে। মাঝে করে কিছুদিন সেই অবস্থার উন্নতি ঘটলেও প্রায় এক দশক হতে গেল এই ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো ধরনের সুসম্পর্ক তৈরি হয়নি। এবং এই ভারত এবং পাকিস্তানের মধ্যে জয়শঙ্কর অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতে পাকিস্তানে সফরে যাচ্ছেন। এর মাধ্যমে কি ভারত পাকিস্তানে কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা আছে? এই বিষয়ে আজকে আমাদের বিস্তারিত প্রতিবেদন। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রায় এক দশক পরে ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে সফরে যাচ্ছেন। এস জয়শঙ্কর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO বৈঠকে যোগ দেবেন। এই মাসের মাঝামাঝি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এই খবরটি নিশ্চিত করেছেন। এর আগে 2015 সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন। তার কয়েকদিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই এক সফরে হাজির হয়েছিলেন লাহোরে। এতদিন পরেও আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়ালকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে জয়শঙ্করের এই সফর ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি সাধনের প্রচেষ্টা কিনা। জবাবে মুখপাত্র বলেন, এই সফর SCO বৈঠকের জন্য এর থেকে বেশি কিছু ভাবা উচিত নয়। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই সফর ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু SCOর দিক থেকে বিচার করলে আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই পাকিস্তান সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। BBC বাংলার খবর পেতে গুগলের নিউজ চ্যানেল অনুসরণ করেন। পাকিস্তান সফরে কি কি বার্তা দেবে ভারত? নয়াদিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিদেশনীতি বিভাগের অধ্যাপক হর্ষ বি পন্থ বিবিসিকে বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা পুরোপুরি মেটেনি। সেখানে ক্ষমতার কেন্দ্রে আসলে কারা রয়েছে সেটা স্পষ্ট নয়। তাই পাকিস্তানের প্রশাসনের সঙ্গে এখনই সরাসরি আলোচনা চালানোর কোনো কারণ ভারতের দিক থেকে নেই। তাই মনে হয় না যে এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে। তবে তিনি এটাও বলেছেন যে নয়াদিল্লি এটাও চায় না যে ভারতের মিত্র দেশগুলির মধ্যে এইরকম একটা ধারণা সৃষ্টি হোক যে ভারত আর পাকিস্তান এর মধ্যে দ্বন্দ্বের প্রভাবে SCOর কার্যক্রম কোনো বাধা সৃষ্টি করুক। তবে তার কথায় ভারত এটাও চাইবে না যে SCOর অন্যান্য সদস্য দেশগুলোর এই রকম একটা ধারণা হোক যে ভারত তার বিদেশ নীতিতে SCOর গুরুত্ব কম দিচ্ছে। তিনি বলছেন যে দেখুন, যদি প্রধানমন্ত্রী নিজে পাকিস্তান যেতেন সেটার একটা আলাদা বার্তা দেওয়া হতো, তার একটা আলাদা গুরুত্ব বোঝা যেত, কিন্তু প্রধানমন্ত্রী নিজে যাচ্ছেন না, তার জায়গায় পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন। এ থেকে একটা বিষয় স্পষ্ট যে শীর্ষ নেতৃত্বের পর্যায়ে এখনও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জড়াতে রাজি নয় ভারত। তার বিশ্লেষণ হচ্ছে আবার এস জয়শঙ্কর সফরের মাধ্যমে এই বার্তাটাও দেওয়া হচ্ছে যে SCOর মতো বহু দেশীয় মঞ্চে নিজের দায়িত্ব পালন করতেও প্রস্তুত রয়েছে ভারত। ওয়াশিংটন ডিসির উইলসন থিঙ্ক ট্যাঙ্কের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানও মনে করেন যে মিস্টার জয়শঙ্কর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের থেকে বেশি গুরুত্বপূর্ণ SCOর জন্য। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই সফরের সিদ্ধান্তে নিশ্চিতভাবে ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতি সাধনের সদিচ্ছা থেকেও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতি ভারতের অঙ্গীকার প্রমাণ করে। তবে তিনি এও লিখেছেন যে মিস্টার জয়শঙ্কর পাকিস্তান সফর যদিও দ্বিপাক্ষিক কূটনীতির ক্ষেত্রেও বহুপাক্ষিক কূটনীতিতে বেশি, কিন্তু তা সত্ত্বেও ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এই গুরুত্বকে উপেক্ষা করা উচিত নয়। তার ব্যাখ্যা, দীর্ঘদিন ধরে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পাকিস্তান যাওয়াটা গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, 2016 সালের পর এই প্রথম কোনো ভারতীয় ক্যাবিনেট মন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন। সার্ক সম্মেলনে যোগ দিতে 2016 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পাকিস্তান সফর করেছে রাজনাথ সিং। অনেক দেশের ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন প্রাক্তন কূটনৈতিক রাজীব ডোগরা। তিনি রাজনাথ সিংয়ের সঙ্গে সেই পাকিস্তান সফরে গিয়েছিলেন।